ইন্ডিয়ান সুপার লিগ 2026-এর সব থেকে ইম্পর্টেন্ট টাইমে মোহনবাগান দলের ইম্পর্টেন্ট টাইমে মোহনবাগান দল একটু ব্যাকফুটে চলে এলো। বেশ কিছু সমস্যার সৃষ্টি হলো, ডামাডোল দেখা দিল মোহনবাগান দলে। কেননা একটা প্লেয়ার সুস্থ হয় তো আর একটা প্লেয়ার অসুস্থ হয়, একটা প্লেয়ার ইনজুরি থেকে কিছুটা রিকভার করে তো আরেকটা প্লেয়ার ইনজুরিতে চলে যায়। আর এই সময়টা কেন মোহনবাগান দলের জন্য গুরুত্বপূর্ণ, কেন ইম্পর্টেন্ট টাইম, সেইটাই তোমাদের এই ভিডিওতে বলবো এবং সেই সঙ্গে মোহনবাগান দলের কোন প্লেয়ারের কি পরিস্থিতি সেটাও বলবো। তো বন্ধুরা, ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে, অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং ভিডিওটা দেখার পরে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েছো। তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক। দেখো, উড়িষ্যা এফসি ম্যাচে রবসন রবিনও ইনজুরিতে পড়েছিল, যে কারণে তাকে মাঠ ছাড়তে হয়। তারপরের ম্যাচ সে মিসও করে। গতদিন বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে মোহনবাগান দল কোনো গোল পায়নি, যে কারণে ম্যাচটা ড্র শেষ হয়। কিন্তু মোহনবাগান দলের জন্য আরেকটা ভালো খবর এইটাই ছিল যে জামশেদপুর এফসি ম্যাচটা হেরে গিয়েছিল। তাদের ম্যাচটা ছিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসির সঙ্গে এবং সেই ম্যাচটা যেহেতু জামশেদপুর এফসি হেরে গেছে, তাদের পয়েন্ট লস করেছে, যে কারণে এই মুহূর্তে মোহনবাগান দল পয়েন্টস টেবিলের 1 নম্বর পজিশনেই আছে। কিন্তু তোমরা যদি পয়েন্টস টেবিলটা ভালো করে লক্ষ্য করো, দেখো আমি তোমাদের পয়েন্টস টেবিলের স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ড যাই বলে আমি দেখাচ্ছি, সেখানে দেখো মোটামুটি যেসব পয়েন্টে রয়েছে টিমগুলো 1 থেকে 5 পর্যন্ত, তাদের কিন্তু খুব একটা ডিফারেন্স কিছু নেই। এই 13, 12, 11 এইভাবেই রয়েছে। আর তার থেকেও বড় কথা, এই মুহূর্তে মোহনবাগান দলের যে দুটো ম্যাচ পড়ে আছে, একটা মুম্বাই সিটি এফসির সঙ্গে আর একটা হলো জামশেদপুর এফসির সঙ্গে, এই দুটো ম্যাচই মোহনবাগান দলের জন্য ইম্পর্টেন্ট, বেশ কঠিন ম্যাচ বলা যেতে পারে। কেননা এখনো পর্যন্ত মুম্বাই সিটি এফসি একটাও ম্যাচ হারেনি। দেখো, মোহনবাগান দলও একটা ম্যাচ হারেনি, এটা ঠিক, কিন্তু মুম্বাই সিটি এফসিও তো একটা ম্যাচও হারেনি। হ্যাঁ ঠিক আছে, মুম্বাই সিটি এফসি ড্র একটু বেশি করেছে, মোহনবাগান ড্র একটু কম করেছে, কিন্তু একটা আনবিটেন রান দুই দলেরই চলছে। জামশেদপুর এফসি এতদিন একটা আনবিটেন রান চলছিল, কিন্তু এর পরের ম্যাচটা মোহনবাগানের হতে চলেছে জামশেদপুর এফসিতে গিয়ে, মানে মোহনবাগানের অ্যাওয়ে ম্যাচ। আর এই অ্যাওয়ে ম্যাচে মোহনবাগান যখন যায়, তখন এই জামশেদপুর এফসি বা জামশেদপুর এফসির ফ্যানেদের কেমন কি প্রতিক্রিয়া থাকে, কেমন কি রিয়াকশান থাকে, সেটা তোমাদের কাউকে নতুন করে বলতে হবে না। কারণ গত বছর সেই মোহনবাগানের সমর্থকরা মাথা ফাতা ফাটিয়ে এসেছিল, পুলিশও এমনকি তাদেরকে ধরেছিল। তো এই সমস্ত ঘটনাগুলো কিন্তু ঘটে থাকে। তো এই দুটো ম্যাচই হতে চলেছে খুব ইম্পর্টেন্ট ম্যাচ, খুব কঠিন ম্যাচ মোহনবাগানের জন্য। এরপর এফসি গোয়া আছে, সেটা একটু দেরি আছে। তো এফসি গোয়ার সঙ্গে খেলা নিয়ে পরে আলোচনা করব। তো এই মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে মাঠে নামার আগে মোহনবাগান দলের একটা খারাপ খবর আছে, একটা ভালো খবরও আছে। তো প্রথমে ভালো খবরটা বলি। ভালো খবরটা হলো রবসন রবিনও বল পায়ে প্র্যাকটিস শুরু করেছে আজ থেকে। এটা খুব ভালো একটা খবর। এখনো পর্যন্ত মাঝখানে 2 দিন সময় আছে, আজকে 17 তারিখ, 18, 19, পরপর 2 দিন প্র্যাকটিস করবে। মোটামুটি যদি ফিট হতে পারে, অন্ততপক্ষে 45 মিনিটও খেলতে পারে, এটাই মোহনবাগান সমর্থকদের জন্য বলো, মোহনবাগান দলের জন্য বেশ পজিটিভ একটা নিউজ। তো অবশ্যই চাইবো রবসন রবিনও যেহেতু বল পায়ে প্র্যাকটিস শুরু করেছে, তাহলে আগামী ম্যাচটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে রবসন রবিনও খেলুক, একটু হলেও খেলুক, যেটুকু খেলবে সেটুকুই এফেক্টিভ হবে। এই তো একটা গেল ভালো খবর। এবার যদি খারাপ খবর নিয়ে কথা বলি, সেটা হলো অ্যালবার্টো রড্রিগেজ, যে মোহনবাগান ডিফেন্সের মূল স্তম্ভ। এখনো পর্যন্ত মোহনবাগান ডিফেন্সকে এই প্লেয়ারটা একাই আটকে রেখেছে, লিড দিয়েছে। সেই প্লেয়ারটা হঠাৎই ইনজুরিতে পড়েছে, খুঁড়িয়ে থেকে মাঠ ছাড়তে হয়েছে। এই ইনজুরিটা তবে কতটা গুরুত্বপূর্ণ, কতটা বড়সড়, সেই নিয়ে এখনো পর্যন্ত কোনো আপডেট আসেনি। আজকে প্র্যাকটিস সেশনে কিয়ান নাসিরের সঙ্গে একটা ধাক্কাধুক্কি লাগে, সেই ধাক্কা থেকেই বা সেই মানে একটা সংঘর্ষ থেকেই বলা যেতে পারে অ্যালবার্টো রড্রিগেজের এই ইনজুরিটা। কিয়ান নাসিরের ইনজুরি বা কিয়ান নাসিরের চোট নিয়ে অতটা গুরুত্ব না থাকলেও এই অ্যালবার্টো রড্রিগেজের চোটটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা যদি এই পরবর্তী ম্যাচটা মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে এই অ্যালবার্টো রড্রিগেজ মোহনবাগানে না থাকে, তাহলে কিন্তু বেশ ভারী পড়তে চলেছে। এটা মোহনবাগান দলের জন্য বেশ একটা খারাপ সিচুয়েশন আসতে চলেছে বলা যেতে পারে। হ্যাঁ, দলে মেহতাব সিং আছে, দলে টম অলডেড আছে, এরা আছে সেন্ট্রাল ডিফেন্সিভ মানে রোলটা সামলানোর জন্য বা সেন্টার ব্যাকের পজিশনটা সামলানোর জন্য, কিন্তু রড্রিগেজ তার আশেপাশে কোনো ডিফেন্ডার হয় না। এতদিনে মোহনবাগান দল যে বিদেশিগুলোকে নিয়েছে, তার মধ্যেই একটা বিদেশি, যে বিদেশিকে রাখা যায়, যে বিদেশিকে ভরসা করা যায়, যে বিদেশিকে বিশ্বাস করা যায়, সে হলো অ্যালবার্টো রড্রিগেজ। তো এই রড্রিগেজের ইনজুরিটা কতটা গুরুত্বপূর্ণ, কি বৃত্তান্ত, সেটা অবশ্যই আগামীকাল ভালোভাবে বোঝা যাবে। সেই সমস্ত আপডেট অবশ্যই আমাদের চ্যানেলে আসবে। আর এই পুরো খবরটা শুনে বা এই পুরো মানে ইনফরমেশন পেয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিও। আর এই সমস্ত আপডেট ভবিষ্যতে আরও বেশি করে পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।